পাশে খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো। আহা, সাহাবীরাও কবর জিয়ারত করতেন। প্রিয় নবীজি কবর জিয়ারত করতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন বিছানায় হাত দিয়ে দেখি আমার পাশে রাসূল নেই। চিন্তা করলাম, হুজুর মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। এই ভেবে আমি ঘর থেকে উঠলাম, বের হলাম, দেখি অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি যান নাই। আল্লাহর নবীর খোঁজে আমি বের হয়ে গেলাম, ব্যাপার কি, নবীজি কেন আমার বিছানায় নাই? চিন্তিত হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে আমি বের হলাম, যে দেখি রিয়াজুল জান্নাতুল বাকির পাশে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি পিছনে দাঁড়িয়ে গেলাম, নবীজির সাথে জিয়ারতে শরীক হলাম। আল্লাহর নবী জিয়ারত করলেন, দোয়া করলেন, ফিরে আসতেছিলেন। আমাকে দেখলেন, আমি ভিতরে চলে আসলাম। প্রিয় নবী ফিরত এসে বলেন, আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার সাথে বেইনসাফি করেছে? আয়েশা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বিছানায় না পেয়ে চিন্তিত ছিলাম। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি জানো আজকের রাত কত বড় দামি রাত? বলে, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আজকে সেই লাইলাতুল বারাতের রাত, নিসফুশ শাবান, শাবানের 14 তারিখ রাত্রিবেলা। আয়েশা রে, আজকে আমার অনেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করে দেয়। আমি জান্নাতুল বাকিতে যে আমার সাহাবীদের জন্য দোয়া করেছি, তাদের মাগফিরাতের জন্য ক্ষমা চেয়েছি। একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর আদত ছিল রাত্রিবেলা যে নবীর কবর জিয়ারত করতেন। কিন্তু আমরা কেউ রাত্রিবেলা যাই না। আমরা সবাই ভয় পাই, রাত্রিবেলা গেলে ভূতে ধরবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, রাত্রিবেলা কবরে যে লাভ কি? দিনের বেলা কবরে যাওয়া, রাতের বেলা কবরে যাওয়ার ভিতরে অনেক তফাৎ আছে। রাত্রিবেলা যখন আপনি যাবেন, সবাই নীরব, পৃথিবীর মানুষ নীরব, কবরওয়ালারাও নীরব, দুনিয়ার মানুষ তখন নীরব, আপনার গ্রামের মানুষ নীরব, পশুরা নীরব, পাখিরা নীরব, সবাই ঘুমের জগতে, বিশ্রামের জগতে আছে। ঠিক তখনই আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরওয়ালারা নীরব। দেখবেন কলবের ভিতরে এক আলাদা অনুভূতি আসবে, যে অনুভূতির ব্যাখ্যা আমি আপনাকে বুঝাইতে পারবো না, যদি ভয় না পান। আর ভয় পাইলে যদি হাত দুর্বল থেকে তার যায় না, তাহলে শেষে হার্ট স্ট্রোক হয়ে গেলে শেষে আমার দোষ দিবেন যে হুজুরের ওয়াজ শুনে হার্ট স্ট্রোক করছে, ডরাইলে যায় না। যদি মনে করেন যে বাইসে থাকার লোভ আছে, মরে যাওয়ার ভয় আছে, তার দরকার নাই। আর যদি চিন্তা করেন যে একদিন আসছি, একদিন তো কবরে চলেই যাবে, তো দেখবেন ওইখানে গেলে ভূত আপনার দেখে ডরাই করবে, আরে বাপরে বাপ, ওদের আমার শুধু বড় ভূত। ভূতের ডরায় লাভ নেই, আল্লাহকে ভয় পান। মনে রাখবেন, অন্ধকার কবরে আপনি একদিন যাবেন, আমি একদিন যাব। যেই কবর দেখে আপনি ভয় পাচ্ছেন রাত্রিবেলা, সেই কবরে হাজার হাজার শত শত বছর আপনাকে ওই কবরেই থাকতে হবে, অন্ধকারে। বাতি নাই, সাথী নাই, কেউ নাই আপন। ওই কবরে অন্ধকারে আপনাকে একা থাকতে হবে। সেই দিন অন্ধকারেই আপনাকে থাকতে হবে। দুনিয়াতে ভয় পেয়ে কোনো লাভ নাই। কবর একদিন আপনার আমার ঠিকানা হবে, কবর। ওই কবরে আপনি আমি চলে যাব, কবর। এই জন্য রাত্রিবেলা নবীজি কবর জিয়ারত শিক্ষা দিলেন, রাত্রিবেলা যাবেন। যদি রাত্রিবেলা যান, দেখবেন আলাদা অনুভূতি আপনার অন্তর থেকে আসবে। ভয়ে অন্তর বিহ্বল হয়ে আসবে, অন্তর খোলাসা হয়ে যাবে, কাল থেকে ময়লা সরে সরে যাবে। তখন আপনার অন্তরে বুঝ আসবে, হা, আমি আর দুনিয়াতে অন্যায় করব না। আহা, আমি আর দুনিয়াতে অন্যায় করব না। ভয় চলে আসবে অন্তরে, কবরের ভয় আসবে, আল্লাহর ভয়। মনে মনে তখনই ভাববেন, এই কবরে একদিন আমার বাসস্থান, এই কবরে আমার থাকতে হবে। অন্তরের ভিতরে ভয় চলে আসবে। হে মানব জাতি,
ওইখানে একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ওখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শোনেন, কিন্তু খুশির সংবাদ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। কবরে চলে যাওয়ার পরে ওই কবরওয়ালারা যারা আছে তারা একটা গোরস্থানের ভিতরে থাকলে ওইখানে সবার সাথে সবার সাক্ষাৎ হয়। এটা রূহের জগৎ। এই জগৎটা বড় আলাদা জগৎ। যদি ইল্লিন এবং সিজ্জিন আলাদা ভিন্ন ভিন্ন জায়গা হয়, একটা জাহান্নাম আর একটা জান্নাত হবে। নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন কবর হবে জান্নাতের বাগান। আল কবরু হুফারুম মিন হুফারাতিন নার। কোন কোন কবর হবে জাহান্নামের টুকরা। কোন কোন কবর হবে জান্নাতের বাগান। কোন কোন কবর হবে জাহান্নামের টুকরা। এই জন্য জান্নাতের বাগান যদি বানাইতে চান ও মুসলমান আমিন নগরবাসী, তাহলে ওই কবরে কিছু নিয়ে যান। বলে হুজুর কি নিব? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান তোমরা নিবা, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে মুত্তাকি হবা, আল্লাহকে ভয় করবা। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে একটা সুসংবাদ আছে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও একটা সুসংবাদ আছে। বলে আখিরাতে সুসংবাদ কি? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত বানিয়েছি নিজ দিয়ে নহর প্রবাহিত হবে চিরদিন চিরদিন চিরদিন। যেই জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ওই জীবনের জন্য তারা কবরে ওই জান্নাতের ভিতরেই থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। চিরদিন জান্নাতের মধ্যে থাকবেন, চিরদিন জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাত জান্নাত আর একটা আবাস। স্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকবেন চিরদিন। অনেকের বিশ্বাসই হয় না আমি জান্নাতে যাব, অনেকের বিশ্বাস হয় না আমি কবরে থাকব। বিশ্বাস অনেকের একিন বড় দুর্বল। ওই কবরে আযাব হবে এটাও দুর্বল। বিশ্বাস দুর্বলতার কারণে অনেকে আল্লাহর উপরে 100% একিন না থাকার কারণে অনেকে অন্যায় কাজ করে কবরকে অস্বীকার করে। আহা, কবরে আপনি আমি চলে যাব, অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুঝাইতেছি আপনাকে, যে রুহটা আপনার ভিতরে আছে, এই রুহটা একসময় মায়ের পেটের মধ্যে ছিল। মায়ের পেটে আসার আগে এই রুহটা একসময় আল্লাহর কাছে ছিল। আল্লাহ থেকে মায়ের পেটের মধ্যে আসলো, মায়ের পেট থেকে দুনিয়াতে আজ আসলো, দুনিয়ার থেকে আবার কবরে নিয়ে চলে যাওয়া হবে। তার মানে বোঝা গেল মায়ের পেটও যেমন সত্য, দুনিয়াও তেমন সত্য, রুহের জগৎও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, মেহশরের মাঠে দাঁড়াইতে হবে এটাও তেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমি নগরবাসী, এই জন্য জীবনের অর্থ সম্পদগুলি কেউ কিছু নিয়ে যেতে পারবো না। পৃথিবী বিখ্যাত বাদশাহ জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদশাহ সেকেন্দার বলা হতো, তাম দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি। ইন্তেকাল করার আগে উনি উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নিচে কবরে নেওয়ার আগ পর্যন্ত তোমরা যে মানুষগুলি আমার জানাজা নিয়ে যাবে, ওই মানুষদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সাগুলি বিছাইয়ে দেবা। আর আমাকে নিয়ে যাওয়ার সময় আমার ডান হাতটা তোমরা কাফনের কাপড়ে দিয়ে বের করে খালি হাতে ঝোলাইয়া রাখবা।
উজির ডাক দিয়ে বলল, আমি তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে বানিয়েছে। পৃথিবীর মাশরিকে আর মাগরিবে সূর্য উদয় এবং অস্তে যেখানে যাইতো সেখানে আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছে। দুনিয়ার 7টা সাগর আপনি রাজত্ব করেছেন, দুনিয়ার 7টা মহাদেশ আপনি রাজত্ব করেছেন। আল্লাহ বিশাল বড় রাজত্ব আপনাকে দিয়েছিলেন, কিন্তু কেন 2টা ওসিয়ত করে গেলেন বুঝলাম না। তখন হযরতে বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলল, আমার উজির শুনে রাখো, আমি তামাম দুনিয়া বিজয় করেছিলাম, কিন্তু আমি কবরে যাওয়ার সময় খালি হাতে কবরে চলে যাচ্ছি, এটাও যেন দুনিয়ার মানুষ দেখে আমার কাছ থেকে শিখে নেয়। 2 নাম্বার, সমস্ত সোনাদানাগুলি আমার জানাজার মানুষের পায়ের নিচে বিছাইবা। এজন্যই বিছাইবা যেই সোনাদানা আমার রাজ দরবারে জমা হয়ে গেল, সেই সোনাদানা আমার হায়াত বাঁচাইতে পারলো না, দুনিয়াতে আমাকে রাখতে পারলো না, এই সোনাদানা আমার জীবনের তুচ্ছ হয়ে গেল। এই জন্য পায়ের নিচে বিছাই দেবা, যাতে মানুষ বুঝে এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইয়া মানুষের কোনো লাভ নাই, মানুষের কোনো ফায়দা নাই। মানুষ যাতে বুঝতে পারে এই দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, দুনিয়া একটা ধোঁকা, যেন মানুষ বুঝতে পারে। তাম দুনিয়ার বাদশা যুলকারনাইন, যাকে বাদশা সেকেন্দার বলা হতো, আল্লাহ তিনি মৃত্যুর সময় এইভাবে করে গেলেন। দুনিয়ার মানুষে বুঝাইলেন, দুনিয়ার মানুষ বুঝো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমাদের থাকার আর কোনো সুযোগ নাই, কিছু নিয়ে যাওয়ার আমাদের সুযোগ নাই, কিছুই আমরা দুনিয়া থেকে নিতে পারবো না।